রাইত বাজে এখন বাক্কা কতটি কিন্তু মুখের সামনে একটা টপিক আর যার মানে মুখ কুটকুটি করে কিন্তু শেয়ার করার মতো মানুষ না। তো মনে হইল যে একটা ভিডিও করি এখন, যদি টপিকটা বেশ পুরানো গেছে। তো মেইনলি এই টপিকটা হইল যে সাকিব খান লইয়া, সাকিব খানরে যে মাঠর ঢুকতে দেওয়া হয়েছে না, বিভিন্ন সময় বিভিন্ন প্লে কার্ড এরকম তারা একটা দাবি আছে। ইভেন দেখা গেছে যে তারা মাঠর ঢুকছে চেস্টোর মধ্যে, কিন্তু হচ্ছে এখানে দেখা গেছে তারা যে সাকিব এটা লেখকে 5 জনে লেখিয়া তারা ঢুকছে সাকিবটা। তো ওইটা দেখার পরে আবার যখন এটা বাইরে হয়েছে পুলিশে কয়েক মিনিট পরে তারা কি ধরছে স্টেডিয়াম থেকে বাইরে বার করে দিচ্ছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা সবার খুব বেশি দৃষ্টিতে লাগছে, কিন্তু কিছু বাস্তব জিনিস যেগুলো আগেও করছে এগুলো সেগুলো নজরে লাগছে না। তামিম ইকবালের ক্ষেত্রে বা মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে এরার ফ্যানও মোটামুটি কিছুটা হেনস্থ হয়েছে, বিভিন্ন সময় অন্যান্য ফ্যানের কাছে। তো দেখা গেছে ওইগুলো তেমন একটা নজর আইস না, কিন্তু যখন সাকিব এমনি এখন হট টপিক হয়ে গেছে অলরেডি। তো আর সাকিব ফ্যানরা যখন হেনস্থার শিকার হয়েছে, এটা স্বাভাবিকভাবেই সামনে আইব। তবে একটা বিষয় এখানে হওয়ার মতো যে সাকিব ফ্যানরারে যে সরাসরি ইয়ে করা হয়েছে বিসিবি থেকে, এইরকম কোনো কিছু সত্যতা নাই বা ইয়ে নেই। জাস্ট দেখা গেছে বর্তমানে একটা রাইভালরি চলে তামিম ফ্যান সাকিব ফ্যান, এইরকম এই রাইভালরির খাতিরে দেখা গেছে যে তামিম ফ্যানে সাকিব ফ্যানের হেনস্থা করছে, এই টাইপের কোনো কিছু করছে হয়তো বা। তো মূলত দেখা গেছে বিসিবি ওইরকম কোনো কিছু করতো না, কারণ দেখা যায় মাস্টারমশাই ধরে ক্লাস টপার যে হয়, ক্লাস টপারে যত দুষ্টামি হোক যত শয়তানি হোক যতই হোক, দিন শেষে ক্লাস টপার ডে মাস্টারমশাইয়ে ভালো একটা অপরচুনিটি অলওয়েজ দেয়, সুযোগ দেন, দুষ্টামি করছে পড়ার তো ভালো। তো সাকিবও ওই রকম যে দেখা গেছে যত দুষ্টামি হোক বা যতই খারাপ কাজ করি, খারাপ কাজ বলতে দেখা গেছে নানান সময় বিতর্কিত টপিক নিয়ে কাজ করছে, তো বিতর্কের সৃষ্টি দিছে এই কেন। তো এই ক্ষেত্রে দেখা গেছে কিতা হচ্ছে এই কেন ক্লাস ক্লাস টিচার যে বা বিসিবি এরা নানান সময় বিভিন্ন ধরনের সুযোগ দিছে, সুবিধা দিছে, কারণ ওই যে ক্লাস টপার। তবে ক্লাস টপার হইন আর যাই হইন, সাকিব কিন্তু এখন বিশ্বমানের প্লেয়ার, এটা আনডাউটলি যে কেউ মানতে হইব, যে কোনো ফ্যানে মানতে হইব। এত ফ্যান বেস থাকিও যে কেউ ফ্যান বেস এটা মানতে হইব সাকিব অল টাইম বেস্ট, নট অনলি ফর বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ড ওয়াইডই সাকিব অনেক পপুলার। বাট দেখা গেছে হে নানান বিতর্কর সৃষ্টি দিছে, এই বিতর্ক সৃষ্টি দিয়াও মোটামুটি হে ভালোভাবে টিকে আছে, কারণ তার পারফরমেন্স দিয়া। তো পলিটিক্যাল ইস্যু আইছে তখন সামনে বা নানান ইস্যু আইছে, তখন একটা সময় হে দেখা গেছে ঠিকই বাদ ভরি গেছে। কিন্তু এই পলিটিক্যাল ইস্যু বাংলাদেশের প্রেক্ষাপটে পলিটিক্যাল ইস্যু সামনে আইবই সাধারণত। তবে যদি পলিটিক্যাল ইস্যু না হইতো তাইলে মনে হয় সাকিব ঠিকই টিমের সাথে থাকতো, এটা হওয়া যায়। আর রিসেন্ট টাইম নানাভাবে সাকিব ডিপ্রেস, এটা বোঝাই গেছে, কারণ দেখা গেছে লাস্ট কিছু ম্যাচ যখন খেলছে বাংলাদেশের তার ব্যাটিংও সাকিব যখন দেখা গেছে তার ডেবু হয়েছে, এরপরে দেখে আমরা আউট অফ ফর্ম কত সময় যাচ্ছে সাকিব, মোটেও নয়। এখন জেনুইন অলরাউন্ডারে যে ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ফর্মেটই ভালো করে সাকিব এটা অলওয়েজ করিয়া দেখাইছে। তো দেখা গেছে যে লাস্ট মোমেন্ট হইয়া ব্যাটিং তা ভালো হয়েছে না, কিন্তু বোলিংও মোটামুটি করছে, খারাপ করছে না একদম। তবে এই ক্ষেত্রে সাকিবরে আউট অফ ফর্ম হওয়া হইতে পারে, এখানে ওই যে একটা ফর্মেট, 3টা ফর্মেটের মধ্যে একটা ফর্মেট খারাপ করছে। তো আমরা একজন অলরাউন্ডার হিসাবে তার কাছ থেকে আমরা 3টা ফর্মেট থাকি বা 3টা পার্ট থাকি আমরা ফুল 100% ফিডব্যাক চাই। এই ক্ষেত্রে দেখা গেছে যে সাকিব হওয়া যায় আউট অফ ফর্ম, আদারওয়াইজ কিচ্ছুই না। তবে সাকিব ফ্যানরা যেরকম হেনস্থার শিকার হয়েছে, এগুলো বাংলাদেশে নতুন কিছু নাই, অতীতেও করছে হয়তো বা, এগুলো অতটা সামনে আইছে না সবার, কিন্তু নতুন কিছু নাই। আর এগুলা আরও এই রেশারেশিটা মনে হয় না এত ইজিলি শেষ হইব, পলিটিক্যাল ইস্যু এখন ঢুকে গেছে সরাসরি। তো এই ক্ষেত্রে বিষয়গুলো আরও অনেক দূর যাইব গইয়া।